আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূলের মাথার মধ্যে পাথর লাগলো, রাসূলুল্লাহর মাথা ফেটে গেলেন, নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার নবীজির কি আক্রান্ত হয়ে গেল। রাসূলুল্লাহ আশিকেরা কান্দে, নবী নাই, নবী নাই। নবীর সাহাবীরা কান্দে আর বলে, আল্লাহ আমরা বুঝি নবীরে হারায় ফেললাম, আমরা বুঝি আর নবীরে পাইব না, রহমতের নবীরে হারায় ফেললাম। সাহাবীরা রাসূলকে নিয়ে টানাটানি শুরু করে দিলেন। যুদ্ধের মধ্যে মুসলমান শুনে নাও, একটু বিশৃঙ্খলা হলো, কারণ সবাই তো রাসূলের দিকে তাকায় আছে। আর যখন রাসূল আক্রান্ত হয়েছে, কোথায় রে জীবন, কোথায় রে আর মায়া, কোথায় জানের মায়া, কি কোথায় পড়ে আছে দেখার সময় নাই। সাহাবীরা রাসূলের চারিপাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলো। সাহাবীদের চোখে পানি। রাসূলের সাহাবীরা কান্দে। আরে রাসূল যদি না থাকে রে, নবী যদি না থাকে, কি লয়া বাঁচবো, কার আদর্শ নিয়ে বাঁচবো। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলেন। মক্কা মদিনায় তৎকালীন জামানায় এইরকম মাইক ছিল না, টিনের সং ছিল। এই সং দিয়া কে যেন ডাক দে বলে, শহরবাসী রে, নগরবাসী রে, তোমরা ঘুমাছো, নবী নাই, নবী নাই, নবীজি নাই। এই আওয়াজটা হযরতে হানজালার কানে যায় যখন লাগলো, ও যুবক, হযরতে হানজালার কানে যায় যখন লাগলো, হানজালা এক লাফে বিছনা থেকে উঠলেন। উঠিয়া তরবারিরা লটকানো ছিল ওয়ালের সঙ্গে, টান দিয়ে বাইর করলেন। বাইর করিয়া নিয়ে দৌড় শুরু করলেন। পিছন থেকে বিবি ডাক ধাপ ধরে, টা মুসলমান পিছন থেকে টান দে, কয় স্বামীরে দাঁড়ান, কোথায় যান? কয় বিবিরে তুমি কি শুনতে পাও নাই? কি জন্য আওয়াজ দিল, নবী নাই, নবী নাই, এরে নবী নাই। বলে স্বামীরে আপনি কি ভুলে গেছেন, এই মাত্র দুজনের মিলন হলো, এই মাত্র আমাদের বাসর হলো, আপনার উপরে গোসল ফরজ। ও আমার স্বামী, একটু ধৈর্য ধরেন, কারণ আপনি এত ব্যস্ত হয়েন না, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আপনিও জানেন, যারা যুদ্ধের ময়দানে যাইয়া ইসলামের জন্য যারা জীবন দিয়ে দেয়, এই সমস্ত শহীদানদের তো গোসল করানো হয় না, আপনার উপরে তো গোসল ফরজ। আপনি একটু দাঁড়ান, পাশের কূপ থেকে আমি পানি এনে দিই, আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। ও আমার স্বামী, আপনাকে অনুরোধ করি, আপনি অবস্থায় যেতে পারেন না, কিছুতেই যেতে পারেন না। হযরত হানজালা ডাক দে বলে, বিবি রে কিসের গোসল? আমার নবী যদি না থাকে রে, রহমতের নবী যদি না থাকে, আমি কিসের গোসল করব? বিবিরে তুমি আমারে বাধা দিও না। রহমতের নবীর পাগল হইয়া হযরতে হানজালা তরবারি নিয়ে ছুটে রওনা হয়ে গেল। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ছুটে রওনা হয়ে গেল। অনেকগুলো কাফেরকে হত্যা করলেন, অনেকগুলো কাফেরদেরকে শাহাদাতের পেয়ালা, মুসলমান শুনে নাও, আমার অনেকগুলো মুসলমান শাহাদাতের পেয়ালা পান করলো, অনেক কাফের গুলোকে হত্যা করা হলো। এরপরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজেই শাহাদাতের পেয়ালা পান করলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যে যুদ্ধ সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ বলা হয়, এই যুদ্ধে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করেছিলেন যে নিষ্ঠুর ব্যক্তি, যার নাম ছিল ওয়াসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজাকে হত্যা করেছিলেন। আমার যুবক বন্ধুরা, আমির হামজাকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নাকটা কেটে নিয়েছিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার চোখ দূরে তুলে নেওয়া হয়েছিল। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার ঠোঁটটা কেটে দিয়েছিল, কান কেটে নিয়েছিল।
দুটি হাত কেটে নিয়েছিল, দুটি পা কেটে নিয়েছিল। পৃথিবীর ইতিহাসে এত বড় জঘন্য, এত বড় কষ্ট দিয়া কোন সাহাবীকে হত্যা করে নাই যা পৃথিবীর ইতিহাসে আমার রাসূল সবচাইতে বেশি কষ্ট পেয়েছে। সবচেয়ে বড় কষ্ট হলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজাটা বুকটা ফাড়িয়া মুসলমান আবু লাহাবের বিবি হিন্দা, যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা আছে সবচেয়ে বদমাইশি মহিলা। মুসলমান শুনে নাও, এই হিন্দা শিয়া হযরতে আমির হামজার বুকটারে ফাড়লেন, ফাড়িয়া জ্বলন্ত জীবিত কলিজাটা টান্দে বাইর করিয়া তাজা সাবিয়ে সাবিয়ে খেয়েছিল। পুরো যুদ্ধের ময়দানে মানুষগুলো অবাক হয়েছিল, এই নিষ্ঠুর মহিলা মানুষের কলিজা কেমনে খায়। এই কলিজাটা তাজা কলিজাটা বাইর করিয়া এরকম জীবিত সিবায়া 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 খেয়েছিল। আমার রাসূলের সামনে যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা আনা হলো, আমার নবী চিৎকার মেরে বলে, সাহাবীরা রে, আমি কি দেখতে পাই রে? আমার চাচা আমির হামজার দেহ মুবারক কানলা। রাসূল তাকায় দেখে রে, আমির হামজার চোখ দুটি নাই, হযরতে আমির হামজার কান নাই, নাক নাই, ঠোঁট দুটি নাই। সবচেয়ে বড় কষ্ট রে, বুকের দিকে যখন তাকাইলেন, এমন মানুষ নিষ্ঠুর হয়। হযরত আমির হামজার বুক ফাড়িয়া কলিজাটা বাইর করে খেয়েছিল, হিন্দা খেয়েছিল। ও মুসলমান, আমির হামজাকে যিনি হত্যা করেছিল, যার নাম ছিল ওয়াসি, যদিও সর্বশেষে কালেমার মালা পড়েছিল, কালেমা পড়ে মুসলমান হয়েছিল। রহমতের নবীর সামনে যখন এসে দাঁড়াইতো, আল্লাহর নবী ডাক দে বলতো, ওয়াসিরে, তুমি আমার সামনে আসবা না, কারণ তোমাকে দেখলে আমার বড় কষ্ট হয়, কারণ আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। কারণ তুমি আমার সামনে আসবা না যতদিন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় শরীয়তে ছিলেন। ওয়াসি রাসূলের সামনে আসতে না ভয়ে থরথর করে কাঁপতেন, কারণ এত পৃথিবীর ইতিহাসে এত বড় জঘন্য, এত বড় নগণ্য হত্যাকার করা হয় নাই। ও যুবক, রাসূল যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন আমির হামজার কথা ভুলতে পারে নাই, সাহাবীদের কথা তো বলতে পারে নাই। তবে চাচা আমির হামজার কালেমা পড়া পর রাসূল বলেছিল, যখন আমার চাচা আমির হামজা কালেমা পড়ল, আমার শক্তি আরো 2 গুণ বেড়ে গেল। কালেমার দাওয়াত আমি আরো প্রচার প্রসারিত বেশি বেশি করা শুরু করলাম। জোরে বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, খুব লক্ষ্য করবেন, যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, লাশগুলো তুলে আনো। লাশগুলো নিয়ে আসা হলো, এক একটা করে শহীদের লাশ রাসূলের সামনে আনা হয়। নবীজি এক একটা লাশের মুখটা দেখে আর রাসূল কান্দে। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবীরা রে, কি দেখাইলা? আমি নবীর জন্য জীবন দিয়া গেছে, আমি নবীর জন্য তারা কলিজারা পৃথিবীর মধ্যে সব দিয়ে চলে গেল। রাসূল কান্দে আর বলে, সাহাবীরা রে, আমি নবী এক একজন শহীদের লাশ দেখি, আর নবীজি অজারে নানে কান্দে। লাশগুলো খুঁজে আনতে আনতে 70 জন শহীদের লাশ রাসূলের সামনে আনা হলো। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দয়াল নবী তুমি গুণমণি, ওগো দয়াল নবী তুমি গুণমণি, পাপীদেরকে তরা ইতে গো নবী, পাঠায় আল্লাহ কাদের গনি গনবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি।
নবী কা হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সকলে বলেন দয়ার নবী তুমি গুণমণি, বলেন দয়ার নবী রহমতে আলম গো নবী, আপনি সর্বগুণের গুণী গো নবীজি, আপনি সর্বগুণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী, আপনি পারের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী, একটু মহব্বতে বলেন দয়াল নবী তুমি গুণমণি। এই পাপীদেরকে তারা ইতে গো নবী, পাঠায় আল্লাহ কাদের গনি গনবীজি, দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী। মণিকুঠার আসে কেরা ফেলি চোখের পানি গনবীজি, ফেলি চোখের পানি, কঠিন দিনে তরাইও গো নবী, বিশ্বওয়ালির মুরিদি গো আমি গো নবীজি। বলেন না দয়াল নবী তুমি গুণম, দয়ালের দয়াল তুমি গো নবী, আপনি পারের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাক দে বলে সাহাবীরা রে, আমার সাহাবীদের লাশগুলো আন রে। রাসূলের সামনে আনা হলো 70 জনের লাশ, 70টা শহীদের লাশ আনা হলো। রাসূলুল্লাহ বলেন সাহাবীরা রে কত জনের লাশ আনলাম? বলে হুজুর 70 জনের লাশ পাওয়া গেছে। আমার নবীজি সাহাবীদের লাশগুলো দেখতে লাগলেন। নবী নিজেই তো আক্রান্ত, নবীজি নিজেই তো মুসলমান। রাসূলুল্লাহ তো হয়েছে যুদ্ধের ময়দানে, রাসূল চোখের পানি ছেড়ে কান্দে, রহমতের নবী চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ সাহাবীদের লাশগুলো জানাজা পড়বেন, লাশগুলো জানাজা পড়বে, কাতারবন্দি করা হলো। এমন সময় মুসলমান সাহাবীরা দৌড়ে আসলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফন লাগানো যতগুলো লাশ ছিল নবী গো, এই একটা লাশ আমরা পাইতেছি না। আমার নবী বলে কি শুনাইলা, কার লাশ তোমরা পাও না? বলে হুজুর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা আমরা পাই না। আল্লাহর নবী বলে তাড়াতাড়ি তোমরা খোঁজো, না জানি আমার হানজালার লাশটা গায়েব করে দেয়, না জানি রে আমার হানজালার লাশের উপরে কত নির্যাতন করে গো। ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি উহুদের প্রান্তরে খোঁজো, তাড়াতাড়ি খোঁজো। সাহাবীরা পঙ্গপালের মতো ছুটে আসলেন, চারিদিকে উহুদের প্রান্তরে তন্ন তন্ন করে খুঁজলেন। কোথাও আমির হামজার লাশ মোবারক, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক পাওয়া গেল না। সাহাবীরা ছুটে আসতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথাও হামজার লাশ আমরা পাইলাম না। পুরো উহুদের প্রান্তরে ঘুরলাম, কোথাও লাশটা পাইলাম না। আমার নবী কান্দার বলে সাহাবীরা রে,
একিতে আমার চাচার এই কত বিকত লাশ কেন আমি দেখেছি, নিজেই তো আক্রান্ত। তারপরে আমার আনজালার লাশ কোথায় গেল, তাড়াতাড়ি তোমরা খোঁজো। কোনো খবর পাইলেন না। রহমতের নবী, মায়ের নবী ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন। নবীজি এবার উপরের দিকে তাকাইলেন, উপরের দিকে তাকায় দেখে রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক। ওই মুসলমান শোনো, আসমানি ফেরেশতা দিয়া জান্নাত থেকে পানি দিয়া গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী এই দৃশ্য দেখিয়া রহমতের নবী একটা মৃদু হাসি দিল। নবী আমার একটা মৃদু হাসি দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সদা সর্বদা আপনার চোখে পানি, আপনার চাচাকে হারাইছেন, এরপরে আপনার সাহাবীদেরকে আমি নবী গো আপনি খুঁজে পাচ্ছি না, আপনি কেন হাসেন? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও আমার সাহাবীরা, আমরা যে দেখি, আমি যা দেখি তোমরা তা দেখো না। এবার নবীজি আবার উপরের দিকে তাকাইলেন, তাকায়া দেখে রে ৭০,০০০ ফেরেশতা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, ও মুসলমান, হানজালা রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার গোসল করানো শেষে জানাজার নামাজ পড়াইতেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রেম তো মরে না, বলো প্রেম তো। প্রেমিক মরে মুর্শিদ, প্রেম তো কভু মরে না, প্রেম তো মরে না। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো। প্রেমিক মরে দয়াল, প্রেম তো কভু মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হলো, মুসা তবু জ্বলে না, প্রেম তো মরে না, বলো প্রেম তো। একটু মহব্বতে বলেন প্রেম তো। প্রেম করে মরে প্রেমিক, প্রেম তো কভু মরে না, প্রেম তো। প্রেম করেছেন খাজা ফরিদপুরি, তার প্রেমে নায়েত পুরি গো। প্রেম করেছেন খাজা এনায়েত পুরি, তার প্রেমে খাজা ফরিদ। ও সে দিবানিশি মুরিদ লইয়া
বসে দিবানিশি মুরিদ লইয়া কান্তেন সদায় বসিয়া প্রেম তো এই আওয়াজ দে বলেন না প্রেম তো মরে না বলো প্রেম তো প্রেম করেছেন দয়াল বাবা তার প্রেমে হয় ভাই জান মাদায় গো প্রেম করেছেন দয়াল বাবা তার প্রেমে হয় ভাই জান মাদায় গো ওর তার প্রেমের রশি ওই মদিনায় তার প্রেমের রশি ওই মদিনায় মুরিদানদের বলে নাই প্রেম তো মরে আরো জোরে জোরে বলেন প্রেম তো আল্লাহর প্রেমিকেরা দিশে হারা প্রেম তো মরে না বলো প্রেম তো এ দুনিয়ার মুসলমান আল্লাহর নবী যখন উপর দিকে তাকাইয়া রে আবার নবীজি একটু জোরে জোরে মৃদু হাসি দিলেন সাহাবীরা বলে নবী গো কি বলতো নবী গো কি বলবো আপনারে নবী গো একেতে সাহাবীদেরকে আপনি হারায়া কান্নায় ভেঙ্গে পড়েছেন দ্বিতীয় আপনি নিজেই আক্রান্ত আপনি আহত ইয়া রাসূলুল্লাহ আপনার চাচাকে হারায়া আরো সগাইত নবী গো এরপরে আপনার মুখের হাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তারপরে মুখে কেন হাসি আমার নবী ডাকতে বলে সাহাবীরা গো ওরে আমি নবী যা দেখি তোমরা তা দেখো না আমি নবী যা দেখি তোমরা তা দেখো না আমি নবী যা বলি তোমরা সেটা করো আবার গণো লাশগুলো আবার তোমরা গণো সাহাবীরা লাশগুলো গোনা শুরু করলো 1 2 3 4 5 6 7 8 9 10 69 70 জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া সাহাবীরা ছুটে এসে বলে নবী গো ও মায়ের নবী আমরা কোন শহীদের 70 জন লাশ পেয়ে গেছি 70 জন লাশ আমরা পেয়ে গেছি আল্লাহর নবী বলে সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা আমার হামজালার লাশ পাইছুনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে হামজালার লাশ মোবারক হযরত আমির হামজার পাশে কারা যেন রেখে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবীজি বললেন সাহাবীরা রে লাশগুলো ঠিক আছে নিয়ে আসছি নবী বলে জানাজার জন্য প্রস্তুতি নাও এইবার 70 জন সাহাবীর লাশ নবীজি জানাজা পড়লেন এক একজন করে এক একটা সাহাবীর লাশ এক একজন করে রাসূলে পাকের সামনে আনা হলো নবীজি বলেন যতবার জানাজার নামাজ পড়লেন ততবার আমির হামজার লাশ বারো কেটে বললেন সাহাবীরা রে আমার চাচার লাশটা রেখে দিবা ও আমার সাহাবীরা হযরত আমির হামজার দেহ মুবারক 70 বার জানাজা পড়া হলো
কারণ 70 জন সাহাবীর লাশ নবীজি ইতিপূর্বে এক একজনের লাশ এভাবে জানাজা করেন নাই, কিন্তু উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে প্রত্যেকটার শহীদের লাশ এককভাবে একা একা করে জানাজা পড়েছে। শুধু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক, যারা ওই লাশ মুবারক 70 বার জানাজা করা হয়েছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। রাসূল বললেন, তোমরা দাফন করার জন্য লাশগুলো প্রস্তুতি হও, আমাকে একটু নিয়ে ওই জায়গা বসায় রাখো। এমন সময় এক জনক মহিলা ছুটে আসলেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম নবীর সাহাবীরা গো, এ নবীর সাহাবীরা রে। সাহাবীরা বলে, মহিলা রে তুমি কে? ও মহিলা তুমি কে? বলে, আমারে আপনারা চিনবেন না, আমি আমার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। শুনেছি আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে। বলে, হানজালার বিবি রে, তোমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে, জানাজাও হয়ে গেছে, এখনই তো দাফন হবে, সাহাবীদের লাশগুলো দাফন করা হবে। হানজালার বিবি ডাকতে বলে, ও নবীর সাহাবীরা রে, আমার একটু নবীর কাছে নিয়ে চলো, আমার একটু রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। নবীর সাহাবীরা বলে, হানজালার বিবি রে, কারণ রাসূল তো নিজেই আক্রান্ত, রাসূলের মাথা দিয়ে অনেক রক্ত বাইর হয়েছে, নবীজি আমার আহত হয়েছে। এরপরে নবীজির কলিজার মধ্যে বড় কষ্ট, চাচা আমির হামজাকে হত্যা করা হয়েছে। এই কষ্ট নিয়ে নবীর সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহর সঙ্গে মাতোয়ার হয়ে গেছে। রাসূল আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে রে। ও যুবকেরা শুনে নাও, সেই নবীর ভালোবাসার জন করো, সেই নবীর প্রেমের মালা গলায় পড়ো তোরা। প্রেম যদি করবি রে মন বল, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায় তোরা সব। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরো জোরে জোরে বলেন, আমার দয়াল নবী। তোরা দেখলে সবই পাগল হবি, হায় হায় দেখলে সবই, আর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি নবী, আমার কাঁদিতেছে নিরালায়, হায় হায় কাঁদিতেছেন রওয়া যায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল। আরে প্রেম যদি করবি রে মন বল, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায় তোরা, সব ছেড়ে চল মদিনায়। আমার রাসূলুল্লাহ যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী।
তোরা দেখলে সবই পাগল হবি, হায় হায় দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী। এ ভাইয়ের আম্মা জানা ঈশা বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটে ফেলেছিলে, হাত কেটে ফেলেছিলে, তোমরা যদি এই জামানার মানুষ আমার নবীরে দেখতে কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতে, তবুও টের পেতে না। আল্লাহ এমন এমন রূপ আমার নবী কাল্লা বলছে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র দিছে যে নবীরে, যে নবীর আদর্শ, নবীর প্রেম, নবীর চেহারা, নবীর গুণ পৃথিবীর মধ্যে কার তার সঙ্গে কোনো তুলনা হয় না। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলো, খুশি না বেজার? ও যুবক, রহমতের নবীর কাছে সাহাবী রমজানের বিবি ডাকতে বলে, ও নবীর সাহাবীরা রে, আমার একটু লয়া চলো রহমতের নবীর কাছে, আমার নবীর সঙ্গে কিছু আমি কথা বলবো, একান্ত কিছু কথা আছে। বলে, হানজালার বিবি রে, আমরা রাসূলের কাছে শুনে আসি। রাসূলের কাছে শুনতে গেলেন, নবীজিকে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওই জনক এক মহিলা আছে, সে নাকি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, আপনার সঙ্গে কথা বলতে চায়। নবী বলে, আসতে বলো। এবার নবীজি বললেন, আমাকে হাতটা ধরে ওই পাথরের উপরে বসায়া দাও, কারণ আমি তো নিজেই অসুস্থ। রাসূলকে পাথরের উপরে বসায়া দিলেন নিয়া। রাসূল বলেন, আমার সামনে চাদর মুখে কি করো? ওই চাদরটা টানিয়ে দাও, পর্দার বিধান শুনে নাও। আজকে তো সমাজে পর্দা নয়। ও যুবক বন্ধুরা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। রাসূল বললেন, পর্দা করে দাও, চাদরটা টানিয়ে দাও, আমাকে ওই পাথরের উপরে বসতে দাও। রাসূলকে বসানো হলো। এবার জনক মহিলা আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও মায়ার নবী, আমি হানজালার বিবি, আমি আপনার কাছে আসছি। সব সাহাবীর নবী গো, এখনই বুঝি দাফন দিবেন? বলে, হ। ও আমার নবী, আমি আপনার কাছে করজোরে একটা দাবি করব। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে, সুতরাং আমার স্বামীকে গোসল না করায়া দাফন করাবেন না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী ডাকতে বলে, হানজালার বিবি রে, কি শুনাইল? বল, নবী গো, ও মায়ের নবী, শোনেন গো, আমার স্বামীকে যখন রেখে গেলেন, আমার স্বামী ও আমার নবী সবে মাত্র আমাদের বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী দুজনের মিলন হলো। এমন সময় কে যেন একটা আওয়াজ দিয়ে শোনাইলেন, নবী নাই, ও মদিনাবাসী, ও নগরবাসী, শহরবাসী, শোনগ, নবী নাই, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন আমার স্বামীর কানে এসে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তরবারি নিয়ে ছুটে চলছিল, আমি পিছন থেকে তারে টেনে ধরি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ। আমি তাকে বলেছিলাম, স্বামী রে, ও আমার প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, দয়া করে একটু দেরি করেন, আমি গোসলের পানি এনে দিই পিছনের পাশের কূপ থেকে, আপনি গোসল করে যুদ্ধের ময়দানে যাবেন। আমার স্বামী বলেছিল, বিবি রে, আরে আমার নবী যদি না থাকে, কিসের গোসল, কিসের গোসল, কিসের গোসল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
এরপরের ইতিহাস তো আপনি জানেন। এখন আমার স্বামীকে গোসল না করাইয়া দাফন করাবেন না। ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র দাবি, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে রয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, হানজালার বিবি রে, তোমার স্বামীকে কি তুমি দেখছো? তোমার স্বামীকে কি তুমি দেখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখি নাই। বলে, যাও তুমি দেখে আসো। যখন হানজালার বিবি যখন তার স্বামীকে দেখার জন্য গেল, যখন মুখটা কাপড় খুলে দিছে রে, হানজালার বিবি তাকায়া দেখে রে, রহমতের নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাথার চুলগুলো বেবে পানি এগুলো পড়তেছে, পুরো কাফনের কাপড়টাই ভিজে গেছে, মাথার চুলগুলো বেবে ফোটায় ফোটায় পানি পড়তে। জোরে বলেন না মারহাবা। হযরত হানজালার বিবি যখন দেহের দিকে তাকাইলেন, দেখে দেহের মধ্যে যত পশম আছে সমস্ত পশমের গোড়াগুলো ভিজা। হযরত হানজালার বিবি এক দড়ি দৌড়ায় গেলেন রাসূলুল্লাহর কাছে, বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি দেখলাম নবী গো, এই ৬৯ জন লাশ, কারুর লাশের কাপড় ভেজে নাই, সব কাপড়গুলো রক্তে লাল, ওই কাপড়ের মধ্যে রক্তে লাল হয়ে গেছে রে ও আমার নবী। একমাত্র আমার স্বামীর দেখলাম ওই কাপড়ের কাপড়গুলো ভিজা, সব লাশ শুকনা, আমার স্বামী ভিজা। আমার নবী গো, আমার নবী ডাক দে বলে, হানজালার বিবি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে এমন কবুল করেছে, এমন পছন্দ করেছে, তোমার স্বামী শাহাদাতের পরে সে তোর উপরে যে গোসল ফরজ ছিল, সেই ফরজ গোসলটা রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা দিয়া, জান্নাতি পানি দিয়া করায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। স্বামীর এই স্বামীকে আর এই হানজালার বিবি কান্দে রে, কান্দে দয়ার নবী, আমি আপনার কাছে বিনয় করে বলি নবী গো, আমার জন্য দোয়া করেন, আমি আপনার কাছে বলি, ইয়াউমাল কিয়ামত আমি আর কোনোদিন বিবাহ করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদিন বেঁচে থাকি আমার স্বামী স্মৃতি নিয়ে বাঁচতে চাই। আর ইয়াউমাল কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আমি যেন রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতে পারি, আমি শহীদের বিবি। ইয়া রাসূলুল্লাহ, আমি কত ভাগ্যবান নারী, আমি একজন শহীদের বিবি বলে আরশ মহল্লায় দাঁড়াতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন কিয়ামতের ময়দানে আমার স্বামীর সঙ্গে জান্নাতে যেতে পারি। আমার নবী ডাক দেয়, হানজালার বিবি রে, শুধু শুনে নাও, শোনো, অসংখ্য ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা জান্নাতটা সাজাইয়া সুসজ্জিত করিয়া ওই আজকের তারা শাহাদাতের পেয়ালা পান করলো। উহুদের যুদ্ধে যারা ইন্তেকাল করলো সবাইকে স্বাগতম জানানোর জন্য অসংখ্য ফেরেশতারা দাঁড়ায় আছে রে হানজালার বিবি। জান্নাতকে সুসজ্জিত করা হয়েছে, সুন্দর আলো লাইটিং করা হয়েছে, সুন্দর ব্যবস্থা করেছে। জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে আমার সাহাবীদেরকে স্বাগতম জানায়া জান্নাতে প্রবেশ করার জন্য। এ আমার ভাইরা, আমরা তো সেই নবীরে দেখি নাই, সেই নবীর সাহাবীদেরকে পাই নাই, পেয়েছি এই জামানার যুগ শ্রেষ্ঠ কামেল আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি, যিনি আমাদের কেতিম বানায়া চলে গেলেন, সারা জীবন নবীর প্রেমে কেঁদে গেলেন, উম্মতি মুহাম্মাদের জন্য কেঁদে গেলেন, সারা জীবন মুরিদের জন্য কেঁদে গেলেন। এমন দয়াল আর হবে না, এমন দয়াল আর হবে না। এলাকাবাসীরে যারা চিনতে পারো নাই, এর এলাকাবাসীরে যারা বুঝতে পারো না, এমন একটা দিন আসবে, সেদিন বুঝেও লাভ হবে না। লা
লাভ হবে না। আমার দয়াল তো এসেছিলেন একমাত্র অসহায় মানুষের পথ দেখানোর জন্যে, রহমতের নবীর পথের দাওয়াত দেওয়ার জন্যে। সেই দাওয়াত দিতে দিতে দয়াল মুর্শিদ ঘুমায়া আছে মুসলমান রওজা পাকে। কারণ আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মর। আল্লাহ রব্বুল আলামিন নিজেই তো ডাকতে বলেন, নবীর সাহাবী নবীজি নিজেই ডাকতে বলে। নবীজি বলেন মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধানিন্না, নিশ্চয় আলা ইন্না ওলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আমার জিন্দা পীর খাজা বাবা সিদাল্লামা বিশ্বলি ফরিদপুরি শুয়ে আছে। মুরিদের মায়া, ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে জীবন ভরে কাঁদলেন, এখনো রওজার মাটি ভিজায়। আল্লাহ এই মুরিদ এই পীর কেবলাদানকে সিনার মতো আল্লাহ সুযোগ দিয়ে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে, বলে না আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে। বাবা, যারা বাবা মারে হারাইছেন, আপন মুর্শিদ হারাইছেন, মা নাই বাবা নাই, একটু চোখের পানি ছেড়ে কান্দেন। আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে, দয়াল মুর্শিদ। আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে, আমার দয়াল মুর্শিদ। এই ডুবু ডুবু তুফানে ডুইবা মরি, ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি। হালের গুসা খাইছে রে ঘুনে, দয়াল মুর্শিদ বিহনে, বলো আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে, বলো দয়াল মুর্শিদ। কোথায় আমার দয়াল চান, কান্দে রে তোর কাঙ্গাল। কোথায় আমার দয়াল চান, কান্দে রে তোর মুরিদান। দেখা দিও ঘোর নিদানে, দয়াল মুর্শিদ বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে।
দয়াল মুর্শিদ, কোথায় আমার দয়াল চাঁদ, কান্দে রে কাঙ্গাল। দয়াল কোথায় আমার দয়াল চাঁদ, কান্দে রে তোর কাঙ্গাল। তোরাই লয় ঘর নিদানে, দয়াল মুর্শিদ বিহনে বলো আজ আমার মুর্শিদ কেহ নাই রে। দয়াল বাজান বিহনে বলো আজ আমার বান্ধব কেহ নাই। দয়াল মুর্শিদ বিহনে। বাবারে, বাবা জানে সন্তানের মায়া, মুরিদ পীরে জানে মুরিদের বেদনা, নবীজি জানে তার উম্মতের বেদনা। যে যাহারে ভালোবাসে সেই তো বোঝে ভালোবাসার কথা। কারে বুঝাইব, কারে কইব ভাই? আমার জাকির ভাইরা বড় কষ্ট। কেবলা জান হুজুর বলেন, আমার মুর্শিদ বলে, বাবা আমি ছোট্টবেলা মাকে হারাইলাম, ছোট্ট কালে মাকে হারাইয়া ফেললাম, মা মারা গেল। বাবা পরে বিয়ে করলো, কয়টা ভাই বোন নিয়ে বড় কষ্টের মধ্যে, খানার কষ্ট হয়। যদিও জমিদার ফ্যামিলির মানুষ, সৎমার পালে আমি। বাবারে, আমি স্কুলে লেখাপড়া করতাম, আমার বাবা জানের কথা শুনে নেন। কয়েকটা কথা বলে আলোচনা শেষ করবো, আর আগাবো না। যদিও তরিকাতের আলোচনা ছোট ভাইয়েরা করছে, আমি ওই জন্য আগাতে চাইছিলাম না যে তরিকাতের কথা বলবো না, তবু বলতে হবে রে বাবা। দয়াল মুর্শিদ বলে, বাবা ছোট্টবেলা মাকে হারাইলাম, অতি কষ্টে লালন পালন হলাম মা বাবা। হঠাৎ একদিন স্কুল থেকে এসে দেখি আমার দয়াল পীর, তোমাদের দাদু পীর খাজা এনায়েত পুরি ঘরের মধ্যে বসে আছে। আমিও বই নিয়ে ঢুকলাম ভিতরে, আমাকে দেখেই ডাক দিলেন, বাবা তোমার নাম কি? আমি বললাম আমার নাম আসমতুল্লাহ। হুজুর বললেন, বাবা আমার খাজা বাবা, বাবা জানের নাম হলো খাজা আসমতুল্লাহ ফরিদপুরি। আমার আব্বা, আমার হুজুরের বাবার নাম হলো খাজা আলিমউদ্দিন। ও মুসলমান, মাওলানা খাজা আলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। আমার পীরের নাম হলো খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ যুবক, হুজুর বললেন, আমি যখন বইগুলো নিয়ে ভিতরে ঢুকলাম, হুজুর ডাক দিলেন, বলেন, বাবা এদিকে আসো। মাথার মধ্যে হাত বোলাইয়া দিয়া কয়, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম আসমতুল্লাহ। বলে, বাবা তোমার আমার বড় পছন্দ হয়েছে, বাবা তুমি কি আমার সাথে যাবা? আমি তোমারে নিয়ে যাব। আমি আমার বাবার কাছেও শুনলাম না, দাদার কাছেও শুনলাম না, দাদির কাছেও শুনলাম না, কার কাছে শোন? হঠাৎ করে হুজুরের মুখের দিকে তাকাইয়া, এই নূরের মানুষটার মুখের দিকে যখন তাকাইলাম রে, প্রাণটা জুড়িয়ে গেছে। এত কষ্ট করে স্কুল ছুটি হওয়ার পর হেঁটে আসলাম স্কুল থেকে, আমার দয়ালের মুখের দিকে তাকাইয়া প্রাণ জয় মুসলমান ঠান্ডা হয়ে গেছে। বললাম, হুজুর আমি আপনার সঙ্গে যাব। আর একটু জোরে বলেন। আমার আব্বাকে ডাক দিলেন, আমার আব্বাকে ডাক দিয়ে বললেন, বাবা আলিমউদ্দিন, তোমার কলিজার টুকরো সন্তান হাসমতকে আমি নিয়ে যেতে চাই। বললেন, হুজুর আমার হাসমত যদি যেতে চায় আমি বাধা দিব না। হাসমতকে জিগালেন, আমার হুজুরকে জিগালেন, বাবা তুমি কি তাবানে আমার পীরের সাথে যাও? এক পায়ে হুজুর বলেন, আমি যাব। রওনা দিলেন, সঙ্গে করে নিয়ে আসলেন, পছন্দ করলেন। আমার হুজুর কেমনে মুসলমান? ও আমার বাবারা, আমার পীরে যারে দয়া করে মোর দাদিল তার
জিন্দা হয়, বলো পীরে যারে মোরদা দিল তার জি। আরে অকুল সাগরের মাঝে বলেন অকুল সাগরের মাঝে কামেল মোকামেলি আমার বাজান মৌলানা দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা, বলো দুনয়নে দেখলে তারে দূর। বাবা তুমি ভালোবাসো, তোমার ভালোবাসার নাই তুলনা, মুর্শিদ আমায় ভালো, তোমার ভালোবাসার নাই তুলনা, তোমার চরণে মুর্শিদ হয় জনমর ঠিকানা, তোমার চরণে বাবজান হয় জনমর। এমন মুর্শিদ কোথায় পাবি রে? এমন বান্ধব। আমরা মাগুরার মানুষ, বাড়ি মাগুরা, ফরিদপুরে ভাগ্যগুণে পাইছিলাম এমন দয়াল, ছোট্টবেলা পাইছিলাম। কারণ আমি গুনাহগার, অনেকবার সুযোগ হয়েছে দেখার, অনেক সুযোগ হয়েছে, অনেকবার প্রাণ ভরে দেখেছি, প্রাণ ভরে কথা বলেছি। সেই সুযোগটা আল্লাহ এখন যদি বুঝতে পারতো, আগে জানতাম না হুজুর চলে যাবে। খোদার কসম আমার দয়াল কেমন ছিল এটা আমি বলে শেষ করতে পারবো না, কারণ আমি একদম পিচ্চিকাল থেকে দরবারে। সেই এখন তো কত বক্তা, কত কথা, কত ওয়াজ করে, কিন্তু আমার দয়ালের কথাগুলো আমার বারবার মনে পড়ে। যখন কথা বলতে যায় দয়ালের কথাগুলো মুখের পর ভেসে আসে, এই জন্য ওয়াজ করে আগাইতে পারি না। তখন ভিতরে জলে শুধু। যেই জামানা মুসিবাতের জামানা, দয়ালকে যদি পাইতাম ওই কদম আর ছাড়তাম না। জানতাম না তো হুজুর এত আগে ফাঁস করে চলে যাবে, আমার সেরে এতিম বানায় চলে যাবে, বুঝতে পারি নাই। বুঝতে পারলে তখন এখনকে যেমন ছাত্ররাইরা, তখন এইরকম তো আমরা তার বুঝতে পারি না হুজুর এরকম চলে যাবে আমাদের থুয়ে। কারণ আমরা তখন তো ভিতরে ঢুকছি, কেন ভিতরে একটা ভাব ছিল যে হুজরা শরীফ যেতাম, ঘুরতাম, তখন তো বুঝতাম না যে আমরা এত রত্ন হারিয়ে ফেলবো। মুরিদি কারে কয় এটা বুঝতাম না, পীর মুরিদি কেমনে করতে এটাও বুঝতাম না। মনে করতে খাবার পাইলে খাইতে হবে, খালি ঘুমাইতে হবে, ভাব নিতে হবে, এই তো চিন্তা ছিল। কিন্তু এখন যে বুঝি যে মুরিদি কারে বলে, পীর কারে বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই, এখন বুঝি। তবুও যা পেয়েছি দয়ালের চরণ, জীবনে সারা জীবন যদি স্মরণ করে রাখতে পারি, এটাই আমার বড় পুঁজি। আমার দয়ালের রহমত, দয়ালের দোয়া, দয়ালের ভালোবাসা যা পেয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি আর কোনো সম্পদ চাই না, কিচ্ছু চাই না। ভাগ্যগুণে দয়ালরে পাইছি, যা পাইছি আমার দয়াল যা দিছে, এর সেইতে আমার আর পার নেই, সার নেই, সব কিছু দিয়েছে দয়াল আল্লাহর কাছে। আমার মতো না দানরে আল্লাহর কাছে সুইপা দিছে, আমার মতো না দানরের মদিনা আল্লাহর কাছে সুইপা দিছে। দয়াল আল্লাহর কাছে টাকছে খালি আপনার আমার জন্য না, সবার জন্যে। হুজুর বলতেন যতক্ষণ পর্যন্ত আমি রব্বে কারিমের দরবারে নালিশ না দিতে পারি, আপনাদের নালিশ পৌঁছাতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি বিছনায় ঘুমাই না। তার মানে আমি যদি দয়ালের গোলাম হয়ে থাকি, আমার নালিশটাও মদিনা আল্লাহর কানে দিছে, আমার নালিশটা আল্লাহর কাছে পৌঁছায় দিছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস, আপনাদের কি বিশ্বাস আমি জানি না, কারণ আপনাদের ইমানই ব্যাপার, বিশ্বাস হলো আপনার ব্যাপার। কিন্তু আমি তার বলতে পারবো না আপনার মনের খবর, আপনার সিনার খবর, এগুলো তার আমি বলতে পারবো না। এগুলো যে যারে ভালোবাসে সেই বলতে পারে। কারণ ছুটে আসি পাগলের মতো, এখনো বুঝি না, এখনো তো ধন সম্পদের পিছে দৌড়াইতেছি। অজিফা ঠিক মতো করতে পারি না। ঠিক মতো অজিফাগুলো যদি পালন করতে পারি, আমার পীর এমন অজিফা দিছে, এই আমল করলে একজন আউলিয়ার দপ্তরে মানুষ পৌঁছে যা কোনো ব্যাপার না। জোরে বলে না সুবহানাল্লাহ।
রাতারাতি আউলিয়া হয়ে যাবে যদি সে ব্যক্তি ওই ওজিফাগুলো পালন করে। এমন ওজিফা দিছে আমার দয়াল। কিন্তু আমরা তো আসলে দুনিয়া পূজারি হয়ে গেছি ভাই। দুনিয়ার প্রেম, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গেছি। পড়ার কারণে সব কিছু হারিয়ে ফেলেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 12টা বেজে ছেড়ে দিই কি তাকুস দোস্ত, ও যে এত ভালোবাসে। আল্লাহ কবুল করুন, দোয়া করুন। ছোট ভাই আছে মুকলেস, সেও বিদেশে, দোয়া করতে। আল্লাহ দোয়া তো সবার জন্য করি। 12টা পর্যন্ত রাখার কথা বস। নাম না করলে হয়ে যাচ্ছে। আমিন বলেন, আমিন বলেন। আরো আস্তে আস্তে। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আরে নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা জোরে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, নবীর উপর দুরুদ পড়ো, নবীর উপর দুরুদ পড়ো। আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। আমার ভাইয়েরা, আলোচনা যতই করি কিন্তু আমার কথা 12টার পরে দোস্ত যাওয়া যাবে না। এই জন্যই যাওয়া যাবে না, কারণ হলো দরবারে একটা নিয়ম আছে, আমাদের একটা নিয়ম আছে। অনেকেই, আমিও সারা রাত করলে দোষ নাই, কথা হচ্ছে। তবে আমার অনেক বাবারা বসে আছে না, যারা গড়বে আপনার এই যে মা বাপরে বাদ দেয় না, যারা তারা মাহফিলে বসে না, ওরা ঘোরাঘুরি করে। মা বাপরে বাদ দেয় না, ভাই বাতির হক নষ্ট করে, এগুলো জীবনে মাহফিলে বসবে না। এটা দেখতে যাচ্ছে জীবনে যাদের মনবীর প্রতি মহব্বত নাই, আল্লাহর প্রতি গুণকীর্ত নাই, যারা ওলি আল্লাহর প্রতি প্রেম নাই, ও মা বাপরে বাদ দেবে কেমনে? ও তো আল্লাহর প্রতি প্রেম নাই। জোরে বলেন ঠিক কিনা? ওর ভাইয়ের প্রতি রহম আসে কেমনে? হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি কোন বান্দারে রহম করেন, আল্লাহ তার উপর রহম করেন না। তো এই দুনিয়ার মধ্যেই নিজে অবহেলিত মানুষ, গাফিলিত মানুষ, ওর আব্বা মার নাফরমান সন্তান। অসংখ্য সন্তান দেখবেন অল্প লেখাপড়া করে বড় বড় চাকরি করতেছে, বড় বড় অফিসার হয়েছে, ভালো পজিশনে আছে, কিন্তু বাপ মার অভিশপ্ত সন্তান, দোয়া নাই। এই বড় দোয়া সন্তান লেখাপড়া করে বেকার ঘুরে বেড়াচ্ছে, সন্তান আসাদাবাজ হচ্ছে। একটাই কারণ হলো কপাল পুরা। জোরে বলেন ঠিক কিনা? পিতামাতার হক হলো মোট 14টা। কয়টা? জোরে বলেন কয়টা? 14টা হক। 7টা হলো এন্তেকালের পরে, 7টা হলো এন্তেকালের আগে। আমি আমার পীরের সঙ্গে যাচ্ছিলাম আলোচনায়, যেহেতু হঠাৎ করে আবার বলছি একটু বাইবাতির আম্মা আমার একটু কথা বলেন, এই জন্য আবার 2-4টা কথা একটু বলি। তা পীরের কাছে বললাম, আমার পীর বলছিলেন যে বাবা, আমি পৃথিবীতে সেদিন যেদিন মুরিদ হামিয়ে যেদিন এতিম হলাম, আমার মারে হারাইছে এতিম হয় নাই, দাদারে হারাইছে এতিম হয় নাই, বাবারে হারাইছে এতিম হয় নাই, যেদিন আমার আপন পীর আমাকে থুয়া চলে গেছে, ওই দিন আমি এতিম হয়েছি। সুতরাং আমরা যারা দয়াল পীরে হারিয়েছি, আমরা সবাই এতিম। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেননি? এটা নিয়ে আলোচনা আরেকদিন করবো, অনেক সুন্দর আলোচনা। তো আমার বাবারা, যে কথাগুলো বলি, কয়টা হক? 14টা হক। কয়টা হক? মাঝখানে একটা মোবাইল পাওয়া গেছে, যদি কারোর হয়ে থাকে মোবাইলটা নিয়ে যাবেন আমাদের কাছে, আমার কাছে জমা আছে, তাই তো? ঢাইয়া দেন, সাইডে রাখেন, ওরা দেখেন না। একটা মোবাইল পাওয়া গেছে, যদি কোনো দরদি বান্ধা, হ্যাঁ তোরটা হইতে এই বাইক বাড়ি যা, দৌড়াই যা, তোর অসন লাগবে যা। 12 আসিস যাবি ঘোরাঘুরি করি, বেয়াদব মার্কা ফুলাফান, অসভ্য। কারণ হলো কিছু চ্যাংড়া দেখলাম এই মনে এই টাইনি পরে, এত বড় বদ, একবার আসতেছে একবার যাচ্ছে, দৌড়চ্ছে মিদে। কিছু মহিলাও আছে বেয়াদব,
আবার কিছু বুরকা পরা মহিলা লেডিস খালি আসতে যাচ্ছে, তোরা বুরকা পরে ঘুরতে গেছি কিনা রে, ডিজিটাল বুরকা পরে। রুহুল আমিনের ওয়াজ তো শুনিস নাই, আমি তো ঝাড়ি না। মিডিয়াতে দেখবি রুহুল আমিন একমাত্র বাংলাদেশে পর্দার ওয়াজ, হকের ওয়াজ, গাজামতের ওয়াজ একমাত্র সিদ্দিকির কন্টেন্টে যে বাইর হয়েছে, এগুলো দেখবি খালি মিডিয়াতে যে। কারণ দরবার খালি দরবার নয়, হক কথা বলার রুহুল আমিন সিদ্দিক কাউকে বাফেরও ছাড়ে না, সেই রুহুল আমিন আমি। কিন্তু এখানে বন্ধুর বাসায় আসি, বন্ধুর বাসায় মৃত্যুবার্ষিক মাহফিলে অনেকগুলো আয়সা, আমার যে আইব ভাইয়ের বাবা মায়ের মা আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন, মার স্মরণে আলোচনা হয়। সুতরাং এই যে আলোচনাগুলো করি অনেক সময় সাবলীল ভাষায়, একদম সাবলীল ভাষায় সুন্দর আলোচনাগুলো করি, কেন আপনাদের হৃদয়ের ভিতর অন্তর ভিতর প্রেম ঢুকানোর জন্য। এখন তোরা যদি এভাবে যাই ভিতর সব ধরো, কথা বুঝলেননি? আর যে সমস্ত ছেলেরা ওই যে গুড়গুড় করে বেড়াচ্ছে, এরা তো ওয়াজ শুনতে আসে না, এই যে তাবারক খাতি আর হলো বেয়াদবি করতে, এদেরও লজ্জা স্তন দিয়ে আগুনের ফুলকি ঢুকানো, বাইর করা হবে। এত সহজ না। জাহান্নাম, জাহান্নামের ভয়াবহতা, এগুলো কঠিন আলোচনা, এগুলো নিয়ে বড় কষ্ট হয়। দেখতেছি আশা পাওয়ার খুব খারাপ, কিছু শৃঙ্খল মানে 15 বার 20 বার দেখতেছি কি অবস্থা। এই সমস্ত দাউসগুলো, দাউস ছেলে দাউস মেয়ে, যে সমস্ত দাউস ছেলে, যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে গলায় সোনার চেন দেয়, হাতে চুরি দেয়, কান ফুরায়, নাক ফুরায়, এরপরে মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের মতো চলাফেরা করে, মেয়েদের মতো উন্না টানে, এরা হলো দাউস। এদের আব্বা মা বিনা হিসেবে জাহান্নামে যাবে। ও হাজি হোক আর পাজি হোক আর বদমাইশ হোক, কথা হলো দাউসের পিতা মাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। দাউস মেয়ে, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে পুরুষের ন্যায় চলাফেরা করে, বাজার ঘাট পুরুষের ন্যায় করে, শার্ট গায়ে দেয়, শার্ট গায়ে প্যান্ট শার্ট পরে, শার্ট পরে, কথা বুঝেনি, প্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয়, পুরুষের ন্যায় চলাফেরা করে, তারপরে আপনার ড্রাইভিং করে পুরুষের ন্যায়, বাজার ঘাট করে পুরুষের ন্যায়, লজ্জা কম হায়া কম, বুক টান করে হাঁটে, দেখবেন বুক টান করে হাঁটে, মেয়েরা মাথা খাড়া করে বুক টান করে হাঁটে, এরা হলো দাউস। এদের আব্বা মা বিনা হিসেবে জাহান্নামে যাবে। ওরা তো যাবেই যাবে, ওর আব্বা মারও নেবে, কথা বুঝেননি? এগুলো অনেক এখন দেখলাম যেগুলো, এগুলো তো নিজেরাও মারবে, আমাদেরও মারবে। কে আমার দয়াল কেবলাজান হুজুর শরিয়াতের প্রতি আল্লাহর কসম, আমার কেবলাজান যখন নালিশ নিতেন, আম্মা জানরা নালিশ নিতেন, আমার ভাইজান তো কয়েকবার বলছে জানেন, আমার হুজুর পাক কোনোদিন দেখা করেননি মেয়েদের সাথে। মেয়েদের সাথে কি করছে, তোমার আবদালি থাকছে, আম্মা জানরা সামনে নালিশ নিছে, আম্মা জানরা নালিশ নিছে, আমার হুজুর পাক হুজুরের মধ্যে বসেছে, আম্মা জান বলছে হুজুর অমক এই নালিশটা দিছে, অমক বোন এই নালিশটা দিছে, হুজুর পাক এইভাবে নালিশ নিছে। আর এখনকার যারা যা শুরু করছেন, এটা তরিকাতের দুর্নাম হবে। সুতরাং এগুলো মেনে নেওয়া যাবে না। হুজুরের আদর্শ যদি না থাকে মুরিদেও লাভ নাই। কামেল পীরের সান্নিধ্য লাভ করার পর আপনারা এখনো শরিয়াত মানবেন না, আপনাদের মন মতো চলবেন, এর জন্য আপনার তরিকা ধরার দরকার নেই। সারা পৃথিবীর মানুষ যদি তরিকা গ্রহণ না করে, ওলি আল্লাহর কিছু ক্ষতি আছে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর বিধান না মানে, আল্লাহর কোনো লস আছে? আপনি যদি নবীদের পক্ষে না থাকেন, নবীর কোনো লস আছে? লস তো আপনার, লস আপনার, যেটা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার সারা পৃথিবীর মানুষ যদি আট্টসি না আসে, আট্টসি কোনো লস আছে নাকি? আট্টসি ডাকছে, অন্যান্য পিত্ত মানুষের বাড়ি বাড়ি যায়, আট্টসি হুজুর কোনোদিন গেছে? আট্টসি বইয়া আছে, কয় তোর বিপদ তুই দৌড়ো ডাক্তারের কাছে, রোগ হয়েছে তোর অ্যাম্বুলেন্স ভাড়া কর, ঠিক কিনা? রোগ হয়েছে তোর ভ্যান ভাড়া কর, রিক্সা ভাড়া কর, মোটরসাইকেল দিয়ে দৌড়োয়, তাড়াতাড়ি দৌড়ে চলে যায়। বিপদে পয়সা দৌড়াইতেছে, কারণ উনি আসে নাই যে আলাউদ্দিন আয়। আপনাকে কেউ ডেকে নিয়েছে নাকি? সত্যি কথা কোন দিন? এই দুইজনকে ডাকে নাই, বাকি মনে ডেকে নিয়েছে হুজুর। কথা বলেন, ডেকে নিয়েছে? ডেকে নাই, নাই, কারণ আমার বিপদের জন্য আমি গেছি। সুতরাং এমন পীর দুনিয়ায় পাবি কঠিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবা মা যাদের ইন্তেকাল করেছে, 7টা হক। নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেসানি করা, 3 নাম্বার হলো মুসলমান এই পৃথিবীর মধ্যে তাদের ঋণ পরিশোধ করা। এই পৃথিবীর মধ্যে ঋণগ্রস্ত থাকলে যদি পৃথিবীর মধ্যে না দায়িক থাকে পরিশোধ করা। 4 নাম্বার হলো শরিয়াত মোতাবেক ওসিয়াত পূরণ করা, শরিয়াত মোতাবেক যে ওসিয়াতগুলো করে গেলে ওগুলো পালন করা। 5 নাম্বার হলো মুসলমান শোনানো। 5 নাম্বার বাবা মায়ের আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে, মায়ের ভাই, মায়ের বোন, বাবার ভাই বোন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা। 6 নাম্বার হলো আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করা। করেননি?
ঠিক তো করতেছেন, আপনি 3 তলার বাড়ি মালিক, আপনার বাঁচতে আপনার ভাই ব্যান চালায় খায়, তার মানে বোঝা গেছে আপনার ওদের দিকে নজর নেই। এখন মুসলমান শোনা নাও, আপনার আল্লাহ ধন সম্পদ দিছে, তাদেরকে সাহায্য সহযোগ। 7 নাম্বার হলো আব্বা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা। জোরে জোরে বলো মারহাবা। জীবিত থাকতে 7টা হক। এ মুসলমানে তো মরার পরে, মরার আগেও আছে, যাদের আব্বা মা বেঁচে আছে। 1 নাম্বার হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মর্যাদা দেওয়া, কারণ আল্লাহর পরে আব্বা মার মর্যাদা পূর্ণ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা পূর্ণ হলো আব্বা মার। 1 নাম্বার হলো মর্যাদার আসনে বসাইতে হবে। কিসের মৌলবি, কিসের মুন্সি দেখার সময় নাই। আমার বাবা আমার মাথার তাস, আমার মা আমার মাথার তাস। এখন মারে কইছি আত্মে ওঠ, ও আমার মৌলবি বসতি দে। কথা কয় না কেন? কথা কয় না কেন? 1 নাম্বার, তাদের 1 নাম্বার হলো মর্যাদার শীর্ষে রাখতে হবে, আল্লাহর পরেই তাদের স্থান। 2 নাম্বার হলো তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করলে রাত কেটে যাবে। 3 নাম্বার হলো মুসলমান সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। 4 নাম্বার হলো মুসলমান শুনে নাও, তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। এত ভালোবাসতে হবে, পৃথিবীর এখন দেখি বউ বড় না মা বড়। আরে বউ চলে গেলি বউ পাবি, আজকে যে এখনই বউ ছেড়ে দে, কালকে তোরে 3টে বিয়ে দেব। কিন্তু জনম দুঃখিনী মা বাবা যদি একবার চলে যায়, এত বড় নিয়ামত কোনোদিন পাবি না। এই জন্য বলে পৃথিবীর মধ্যে মুসলমান মা বাবার কথা মেনে চলতে হবে। মুসলমান শুনে নাও, মা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতে হবে পিতা মাতাকে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ যুবক মুসলমান 5 নাম্বার হলো সদা সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। কি করতে হবে? মেনে চলতে হবে। মুসলমান শুনে নাও, তাদের কথাগুলো মেনে চলতে হবে। 6 নাম্বার হলো মুসলমান শুনে নাও, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ওই পিতা মাতাকে তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। আব্বার কি লাগবে, মার কি লাগবে। এখন অনেক ছেলেরা এটা বোঝে না। অনেক আছেন আব্বা মা মরে গেছে, বাবা জুয়ান আছে, কপাল পুড়ারে তাড়াতাড়ি তোর বাবারে গটকালি করে বিয়ে দে। কারণ তোর বাবা যদি অন্যায় করে জিনা বা বিচারে লিপ্ত হয়, ওই সন্তানটা দায়ী থেকে যাবে। বাবার জৈবন আছে, বাবারে বুঝায় পড়ায় দে, বিয়া দে দে। মার জৈবন আছে, এখন অনেক বড়া পড়া আছে, ওই বাপ যদি বিয়ে করে তোর ধারে না কয় তোর মতো তুই চলে যা। মা যদি বিয়ে করে তারে দেখতে পারে না। অথচ রাসূল বলেছেন এই পিতামাতার হক বিষয় তোমাদের প্রয়োজনীয়তা পুরা করতে হবে। এখন যদি আপনার স্বামী মারা যায়, এ মুসলমান আপনার জৈবন আছে, আমার আপনার ছেলেরা এখন লজ্জায়, এই যারা লজ্জা পায় ওরা তো ইসলাম মানে না, ওরা তো হিন্দুদের জাতি, ওরা তো ইসলাম বোঝে না, ওরা হলো ওই নাফরমানের জাতি। কারণ আপনার ভিতরে জৈবন আছে। সন্তান নিজেই গটকালি করে মায়ের বিয়ে দিতে হবে। যদি মা রাজি হয়, যদি মাকে বুঝাইবা, মা গো তোমার যদি সঙ্গীর প্রয়োজন হয় আমি তোমার সঙ্গী দিব মা গো। ও মা, তবু পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। বাবারে বলবেন, বাবা গো মা তো দুনিয়া থেকে চলে গেছেন, এখন আপনার তো একজন খেদমতের লোক দরকার। মা গো, বাবা গো, এখন আপনাকে আমি আর একটা নতুন মা এনে দিতে চাই, আপনি রাজি যদি থাকেন। যদি আপনার বাবা রাজি না থাকে সেটা ভিন্ন ব্যাপার। যদি রাজি থাকে নিজে গটকালি করে বিয়ে দাও, কারণ তাদের প্রয়োজনীয়তা পুরা করো। 7 নাম্বার হলো নিয়মিত বেশি বেশি করে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা। জোরে বলেন মারহাবা। এই যে সাহস, 14টা হক তো ওয়াজ করলাম 2 মিনিটে, এটা অন্য জায়গায় করলে 2 ঘন্টা কাটাই দিতাম। কত বুঝছেন? এইটার মধ্যে দিয়ে ঘুরে ঘুরে কত বুঝছেন? একদম 2 ঘন্টার ওয়াজ দিলাম 1 ঘন্টা 10 মিনিটে কয়া। তুই কি বুঝবি? 1 পাতায় 30 নাম্বার বানাইছি, 6 পাতা লিখে পাই 3, আর 1 পাতায় বানালাম 30, অ্যান্সার দিয়ে দিলাম। এই যে 14টা হক আমাদের আদায় করবেন, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। ভাইয়ের সম্পদ ভাই আত্মসার করবেন না, আল্লাহ তো সব কিছু নিয়ে যাবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আল্লাহ। সুতরাং কাউকে ঠকাবেন না, কাউকে কষ্ট দিবেন না। বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা তারে ক্ষমা না করে আল্লাহ তাকে মাফ করে না। সুতরাং আপনার বান্দার হক, প্রতিবেশীর হক, ভাইয়ের হক, মায়ের হক, বোনের হক, স্ত্রীর হক, যার যার একটা হক আছে, হকগুলো আদায় করে যেন আমরা যেতে পারি, আল্লাহ সেই সুযোগ দান করে। সকল বলুন আমিন।